আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, ঠিক আছে, নিপ সিলেবাস মাইনর বেঙ্গলি যাদের যাদের রয়েছে, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নাও, তাহলে কিন্তু অবশ্যই সাকসেস হবে। 12 মার্কের প্রশ্ন আলোচনা করছি, তারপর 6, তারপর 3 আলোচনা করব। 12 মার্কের প্রশ্ন দিয়ে 1 নম্বরে লিখো, কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উদাহরণসহ, ঠিক আছে। নেক্সট, দলবৃত্ত ছন্দের প্রধান বৈশিষ্ট্যগুলি কি, উদাহরণসহ আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। তারপর রয়েছে মুক্তক ছন্দ কাকে বলে, এই ছন্দের বৈশিষ্ট্য লেখো, ভেরি ইম্পর্টেন্ট। যমক ও শ্লেষ অলঙ্কারের সংজ্ঞা দাও, এই দুটি অলঙ্কারের পার্থক্য বুঝিয়ে দাও, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, অনুপ্রাস অলঙ্কারের প্রকারভেদ উদাহরণসহ লেখো। তারপর রয়েছে শ্লেষ অলঙ্কারের উদাহরণসহ সংজ্ঞা দাও, শ্লেষ অলঙ্কার কত প্রকার তা উদাহরণসহ লেখো, ঠিক আছে। এর মধ্যে যমক ও শ্লেষ অলঙ্কারটা ভেরি ইম্পর্টেন্ট, মুক্তক ছন্দ ভেরি ইম্পর্টেন্ট, দলবৃত্ত ছন্দ ভেরি ইম্পর্টেন্ট, কলাবৃত্ত ছন্দ ভেরি ইম্পর্টেন্ট। কলাবৃত্ত এবং দলবৃত্ত থেকে একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। শ্লেষ অলঙ্কারের উদাহরণটা খুব ভালো করে পড়বে, পয়ার ছন্দের রূপভেদ ভালো করে পড়বে, মহাপয়ারটাও পড়বে, ঠিক আছে। মিশ্র কলাবৃত্ত ছন্দ সম্পর্কে লেখো, শব্দালঙ্কার সম্পর্কে লেখো। 12 মার্কের প্রশ্ন আলোচনা করে ফেলেছি, এবার 6 যাব। তো তার আগে বলবো, তোমরা তোমাদের এক্সামগুলো কেমন হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং সাজেশন কতটা কমন আসছে সেটাও জানাবে, এবং তোমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছ সেটাও জানাও, ঠিক আছে। তোমাদের তো 3টে এক্সাম হয়ে গেল, আর 3টা বাকি আছে। আশা করছি সেই 3টাও খুব ভালো হবে। অবশ্যই তোমাকে মন দিয়ে পড়তে হবে। পরীক্ষার এই কয়দিন কিন্তু আমাদের কিন্তু খুব ভালো করে পড়তে লাগে। সারা বছর যেটা পড়েছি সেটা কিন্তু আরেকবার করে দেখতে হয়, ঠিক আছে। 6 মার্কের প্রশ্ন লিখে নাও। 6 মার্কে দিয়ে লিখো 1 নম্বরে, অলঙ্কার থেকে আলোচনা করছি। রোদের নরম রং শিশুর গালের মতো লাল। নেক্সট, সূর্য রক্ত ঢালছে মাঠের ধানে, তার চেয়ে লাল মেয়েটার মুখখানা। তারপর হচ্ছে, ভোর আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। ঠিক আছে, দেখো, অলঙ্কার নির্ণয় হোক বা ছন্দ নির্ণয় তোমাদের কিন্তু কমন দেওয়া যায় না, কিন্তু তোমরা প্র্যাকটিস করলে যে কোনো আসলে তোমরা কিন্তু নিজের থেকে লিখতে পারবে সেটা, ঠিক আছে। যেমন সূত্র অনুসারে যেমন লেখা যায়, এটাও কিন্তু সেই হিসাবে তোমরা লিখতে পারবে। তাই অলঙ্কার এবং ছন্দের মধ্যে থেকে একটি তোমরা কিন্তু বেছে নিতে পারো, যে কোনো একটি করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে, কারণ 2টো প্রশ্ন আসবে তোমাদের, সেই 2টো অ্যাটেন্ড করলে আর 2টো ছন্দলিপি অথবা অলঙ্কার নির্ণয় করলে কিন্তু সম্পূর্ণ কোশ্চেনটা কিন্তু তোমরা প্রশ্নপত্রটা কিন্তু অ্যাটেন্ড করতে পারছো। নেক্সট, নামের সন্ধ্যা তন্দা লসা, সোনার আঁচল খসা, হাতে দীপ শিখা। তারপর, কলকললে লাজ দিলা আজ, নারী কণ্ঠের কাকলি, ঠিক আছে। তারপর রয়েছে বক্তোক্তি কাকে বলে, শ্রেণীবিভাগ করে উদাহরণসহ এই অলঙ্কারে আলোচনা করো। টিকা লেখো স্তবক, পদ, পংক্তি, লয়, ঠিক আছে। অক্ষরবৃত্ত ছন্দের শোষণ শক্তি ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট। রূপক অলঙ্কারের শ্রেণীবিভাগ উদাহরণসহ লেখো, ভেরি ইম্পর্টেন্ট। ছন্দলিপি থেকে বেশি রাখিনি, 2-3টে রেখেছি, ঠিক আছে। তো এর মধ্যে থেকেই তোমরা মানে প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের কমন আসবে না, কিন্তু তোমাকে সূত্র মনে হিসেবে করতে হবে। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। নেক্সট, আমার ঘরে 2টির বন্যা তোমার লাফে ঝাঁপে, কাজকর্ণ হিসাব কিতাব থরথরিয়ে কাঁপে, ঠিক আছে। এবার আমি 3 মার্কের প্রশ্ন আলোচনা করছি, লিখে নাও। প্রত্যেকটা কিন্তু টিকা পড়ব। কাকে বলে, উদাহরণ, প্রকার থাকলে প্রকার, ঠিক আছে। যমক কাকে বলে, উদাহরণ দাও। বক্তোক্তি কাকে বলে, উদাহরণ দাও। সন্দেহ কাকে বলে, উদাহরণ দাও। অপস্তুতি, রূপক, অতিশক্তি, নিশ্চয়। উপমা কাকে বলে, উদাহরণ। ভ্রান্তিমান কাকে বলে, উদাহরণ। ব্যাজশ্রুতি কাকে বলে, উদাহরণ। বিরোধভাস কাকে বলে, উদাহরণ। তারপর অসঙ্গতি, একইভাবে দল কাকে বলে, কত প্রকার, আলোচনা করো নিজের ভাষায়। মাত্রা কাকে বলে, কত প্রকার, আলোচনা করো। ছেদ কাকে বলে, কত প্রকার, এই বিষয়গুলি কিন্তু আলোচনা করতে হবে। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, এবং আমার সাজেশনগুলো কেমন লাগে সেটা জানাও, ঠিক আছে। এক্সাম কেমন হচ্ছে জানাও। এই ভিডিওটি সকল বন্ধুদের সাথে শেয়ার করো যাদের রয়েছে মাইনর বেঙ্গলি, এবং অন্য কোন সাবজেক্টে তোমার সাজেশনের প্রয়োজন সেটাও আমাকে কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।